আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমার সেই পেঁপের বাগানে আবারও নিয়ে আসার মূল উদ্দেশ্য হচ্ছে একজন অতিথি আমার পেঁপের বাগানটা আসলে পরিদর্শন করতে এসেছে। আমাদের গ্রামেরই ছেলে, তারপরেও ফ্রেন্ড সার্কেল হয়, কিন্তু সে আজ উচ্চ পর্যায়ে চলে গেছে। তো সে আমার পেঁপের বাগানটা পরিদর্শন করার জন্য আসছে। তো আমি তার কাছে জানতে চাবো আমার পেঁপের বাগানটা কেমন লাগতেছে, তার যদি কোনো পরামর্শ থাকে সে আমাকে পরামর্শ দিবে। চলেন। ফিরোজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে সেই অতিথি, সেনাবাহিনীতে জব করে। তোমার পরিচয় যদি একটু বলো আমার বন্ধুদেরকে। মোহাম্মদ সোহানুর রহমান, বর্তমানে বাংলাদেশ কোস্টগার্ডে আছি। নৌবাহিনী থেকে সাময়িকভাবে কোস্টগার্ডে বদলে আসছি। এখন বর্তমানে কোস্টগার্ড কাজে নিয়োজিত আছি। রমজান হোসেনের বাগান পরিদর্শন করতে আসলাম, যেহেতু এলাকার ছেলে এত বড় একটা উদ্যোগ নিয়েছে। সচরাচর দেখা যায় না পাশে গ্রামে বা অন্য কোথাও যে এত কম বয়সে একটা পেঁপে বাগানের উদ্যোগ নিয়েছে তৈরি করার। আলহামদুলিল্লাহ, তার বাগানটা অনেক ভালো হয়েছে এবং সে প্রতিদিনই লাইভেও দেখি এবং শুনি যে প্রতিদিন একবার হলেও আসে এবং তার এই পরিশ্রম বৃথা যায় নাই। আল্লাহর রহমতে তার বাগানটা অনেক সুন্দর হয়েছে আর কি। যাক, আলহামদুলিল্লাহ। এই যে শুনতে পেলেন বন্ধুগণ, আবার মনে করো যে আমাদের এলাকার ছেলে তো কোস্টগার্ডে আছে, যেমনটি শুনলেন তার মুখেই। আমার পেঁপের বাগানটা আজকে আসলো, ছুটিতে আসছে ঈদের সময়। আপনারা জানেন যে সোমবারে ঈদ, কুরবানির ঈদ। তো ঈদের ছুটিতে এসেই বলতেছে যে রমজান চলো তোমার পেঁপের বাগানটা একটু দেখে আসি, পরিদর্শন করে আসি। তো নিয়ে আসলাম, এসে মনে হচ্ছে যে তার খুব ভালো লেগেছে। তো কেমন লাগছে পেঁপের বাগানটা? আলহামদুলিল্লাহ, পেঁপের বাগান অনেক ভালো লেগেছে এবং কিছু পেঁপে অনেক বড় হয়ে গেছে। এখানে শক্তির অভাব নাই। তুমি অনেক পরিশ্রম করছো, পরিশ্রম কখনো বৃথা যায় না। আর সামনে ঈদ, আমি কখনো লাইভে আসি না, তো সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মুবারক। সবাই ভালো থাকবেন এবং বাগানে যেন আল্লাহ বরকত দান করে। আমিন। আপনারাও দোয়া করেন। তো আজকে এ পর্যন্তই। মনে করেন যে আজকেও বাগানে এসেছিলাম সাময়িক একটু পরিদর্শন করার জন্য। কিছু মরা পাতা আছে গাছে, সেই পাতাগুলি আসলে কেটে দিব, এই উদ্দেশ্যে আসা। তো আমার বন্ধু এসেছে। এই পেঁপের বাগানটা বুঝতেই পারছেন। তো আলহামদুলিল্লাহ, ওভারঅল মনে করেন যে পেঁপের বাগানটা খুব সুন্দর আছে এখন পর্যন্ত। এখন পেঁপে আসা শুরু হয়েছে, জানি না কতদিনে পেঁপের ভাঙ্গা শুরু হবে। এখনও প্রায় একটু সময় হবে, এক আধ মাস পর থেকে হয়তো পেঁপে ভাঙ্গা শুরু হবে। তো যখন ভাঙ্গা শুরু হবে তখন আপনাদেরকে অবশ্যই জানাবো কোন এলাকায় কি বাজার দর যাচ্ছে, তখনও জানাবেন। আর আমার এই বড় ভাইয়ের জন্য বা বন্ধুর জন্য যেটাই বলি না কেন, তার জন্য দোয়া করবেন। যেহেতু বাইরে থাকে, দেশের জন্য সে কাজ করে যায়, তাকেও আপনারা সাপোর্ট করবেন, দোয়া করবেন। মূল বিষয়, সকল বিষয়ের ঊর্ধ্বে হচ্ছে দোয়া। যদি দোয়া করেন ইনশাল্লাহ সবাই সফলতা পাবে। আমার জন্যও দোয়া করেন, তার জন্যও দোয়া করেন। এ বলেই আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।